সাধারণকালের দ্বাদশ সপ্তাহ মঙ্গলবার। প্রথম পাঠ রাজাবলীর দ্বিতীয় গ্রন্থ 19 অধ্যায়, পদ সংখ্যা 9 থেকে 11, 14 থেকে 21 এবং 31 থেকে 36। রাজা হেজেকিয়ার ডাকে সাড়া দিয়ে ভগবান জেরুসালেমকে আশিরিয়ার আক্রমণ থেকে রক্ষা করলেন। আশিরিয়ার রাজা সেন্নাখেরিব জুদার রাজা হেজেকিয়ার কাছে একদল দূত পাঠালেন। তিনি তাদের এই কথা বলে দিলেন, জুদার রাজা হেজেকিয়াকে তোমরা এই কথা বলবে, তোমার সেই যে দেবতার ওপর তুমি এত ভরসা করে থাকো, সেই দেবতা তোমাকে ওই যা বলেছে, জেরুসালেম আশিরিয়ার রাজার দখলে যাবে না। দেখো, তার সেই প্রতিশ্রুতিতে প্রতারিত হও না যেন। তুমি নিশ্চয় শুনে থাকবে আশিরিয়ার রাজারা অন্যান্য দেশের কি দশাই না ঘটিয়েছেন। তারা তো তাদের পুরোপুরি ধ্বংসই করেছেন। তবে তুমি বা রক্ষা পাবে কেমন করে? দূতদের হাত থেকে সেন্নাখেরিবের চিঠিখানা নিয়ে হেজেকিয়া তা পড়ে দেখলেন। তারপর ভগবানের মন্দিরে উঠে গিয়ে তিনি ভগবানের সামনে ওই চিঠিখানা মেলে ধরলেন। এবার তিনি ভগবানের কাছে এই প্রার্থনা জানালেন, ওই খেরুব মূর্তি দুটির ওপর অধিষ্ঠিত ওগো ভগবান, ওগো ইসরায়েলের ঈশ্বর, তুমি, শুধু তুমিই তো পৃথিবীর সমস্ত রাজ্যের ঈশ্বর। তুমি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছ। ওগো ভগবান, কান পেতে শোনো। ওগো ভগবান, চোখ মেলে দেখো একবার। জীবনময় ঈশ্বরকে অপমান করবার জন্যে ওই সেন্নাখেরিব কী সব বলে পাঠিয়েছে তা শোনো একবার। ওগো ভগবান, কথাটা অবশ্য সত্য। আশিরিয়ার রাজারা ওই যত জাতিকে, ওদের দেশভূমিকে ছাড়খাড় করে দিয়েছে। ওদের যত দেবতাকে তারা আগুনে ফেলে দিয়েছে, নিশ্চিহ্নই করে দিয়েছে। কেননা ওগুলো তো দেবতা ছিল না, ছিল মানুষের হাতে গড়া জিনিস মাত্র। কাঠ আর পাথর ছাড়া তো আর কিছুই নয়। এখন তুমি কিন্তু ওগো আমাদের ঈশ্বর ভগবান, দয়া করে ওই সেন্নাখেরিবের হাত থেকে আমাদের বাঁচাও, যাতে পৃথিবীর সমস্ত রাজ্যের লোকেরা জানতে পারে যে তুমি, ওগো ভগবান, একমাত্র তুমি ঈশ্বর। আমোসের পুত্র ইসাইয়া তখন হেজেকিয়াকে বলে পাঠালেন, ইসরায়েলের ঈশ্বর স্বয়ং ভগবান এই কথা বলেছেন, আশিরিয়ার রাজা সেন্নাখেরিবের সম্বন্ধে আমার কাছে তুমি যে প্রার্থনা জানিয়েছ তাতে আমি সাড়া দিয়েছি। শোনো, তার সম্বন্ধে ভগবান এই কথা বলেছেন, সিয়নের ওই যে কুমারী কন্যা, সে তোমায় উপহাস করে অবজ্ঞার চোখেই দেখে। ওই যে জেরুসালেম কন্যাটি, সে তো পেছন থেকে মাথা নেড়ে বিদ্রূপ করে তোমায়। হ্যাঁ, জেরুসালেম থেকে একদিন বেরিয়ে আসবে অবশিষ্ট একদল মানুষ। সিয়ন থেকে বেরিয়ে আসবে সেই মানুষের দল, প্রাণে বেঁচে গেছে যারা। বিশ্বপতি ভগবান আমাদের একান্ত ভালোবাসেন বলেই তো এমনটি ঘটাবেন। তাই আশিরিয়ার রাজার সম্বন্ধে ভগবান এই কথা বলেছেন, না, সে কোনো দিনও এই শহরে পা দিতে পারবে না। এই শহর লক্ষ্য করে তীর ছুঁড়তেও পারবে না। হাতে ঢাল নিয়ে শহরের দিকে এগিয়ে আসতেও পারবে না। আক্রমণের জন্যে অবরোধের বাঁধ গড়ে তুলতেও পারবে না। যে পথ দিয়ে সে এসেছে সেই পথ দিয়েই তাকে ফিরে যেতে হবে। না, সে কোনো দিনও ওই শহরে পা দিতে পারবে না। এ কথা ঘোষণা করেছেন স্বয়ং ভগবান। এই শহরটি আগলে রাখবো, রক্ষা করব আমি। এইভাবে ধন্য করব আমার আপন নাম, ধন্য করব আমার সেবক দাউদেরও নাম। এরপরে হলো কি, সেই রাতে ভগবানের একজন দূত বেরিয়ে পড়লেন। আশিরীয় তাঁবু স্থানটিতে গিয়ে তিনি 1,85,000 সৈন্যকে প্রাণে মারলেন। আশিরিয়ার রাজা সেন্নাখেরিব তাই তাঁবু গুটিয়ে দেশে ফিরে গেলেন। এরপর থেকে তিনি নিনিভে নগরেই রইলেন। প্রভুর বাণী, শ্যাম সঙ্গীত, ধুয়ো। ভগবান সিয়নকে করেছেন অটল নগরী। আমাদের ঈশ্বরের এই নগরীতে ভগবান কত না মহান, কতই না বন্দনীয়। তার এই পবিত্র পর্বত মাথা তুলে জেগে আছে। আহা, কি সুন্দর! এ তো সারা জগতের আনন্দ নগরী।
ধুয়ো। ভগবান সিয়নকে করেছেন অটল নগরী। হ্যাঁ, উত্তর দিগন্তে এই সিয়ন পর্বত, মহিয়ান রাজার এই নগরটি, এই নগরীটি। হ্যাঁ, উত্তর দিগন্তে এই সিয়ন পর্বত, মহিয়ান রাজার এই নগরীটি। ঈশ্বর এখানকার বুরুজে বুরুজে সদাই অধিষ্ঠিত থাকেন। তিনি নিজেই যে নগর দুর্গ সে কথা স্পষ্টই দেখিয়েছেন তিনি। ধুয়ো। ভগবান সিয়নকে করেছেন অটল নগরী। হে ঈশ্বর, তোমার সে করুণার কথা আজকে স্মরণ করি তোমার এই মন্দিরে দাঁড়িয়ে। যেমন তোমার নাম, তোমার স্তুতিও তেমনি হয় উচ্চারিত। ওগো ঈশ্বর, এই পৃথিবীর শেষ প্রান্ত দেশে। ধুয়ো। ভগবান সিয়নকে করেছেন অটল নগরী। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। আমি জগতের আলো, যে আমায় করে অনুসরণ সেই পাবে জীবনের আলো। জয় জয় প্রভুর জয়। মথি রচিত মঙ্গল সমাচার, 7 অধ্যায়, পদ সংখ্যা 6 এবং 12 থেকে 14। অন্যের কাছ থেকে তোমরা যেমন ব্যবহার আশা করো তার প্রতিও তোমরা সব কিছুতে তেমনি ব্যবহারই করো। যিশু একদিন তার শিষ্যদের বললেন, যা পবিত্র তা কুকুরের মুখে তুলে দিও না, শুয়োরের সামনে তোমাদের মণি মুক্ত ছড়িয়েও দিও না, পাছে তারা পা দিয়ে তা মারিয়ে যায়, তারপর তোমাদের দিকে ফিরে এসে তোমাদের ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে। অন্যের কাছ থেকে তোমরা যেমন ব্যবহার আশা করো তার প্রতিও তোমরা সব কিছুতে তেমনি ব্যবহারই করো। এই তো মসির বিধান ও প্রবক্তাদের বাণীর মূল কথা। তোমরা সরু দরজা দিয়েই ভেতরে যাও, কেননা যে দরজা, যে পথ মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়, সেই দরজা যে চওড়া, সেই পথ যে প্রশস্ত, আর অনেকেই তো সেই পথে পাও বাড়ায়। কিন্তু কত সরু সেই দরজা, কতই না সংকীর্ণ সেই পথ যা মানুষকে নিয়ে যায় মহাজীবনের দিকে, আর অল্প লোকই তো সেই পথের সন্ধান পায়। প্রভু যিশুর মঙ্গল সমাচার।